رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب زدني علما رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون أعوذ بالله أن أكون من الجاهلين رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون 2 নম্বর সূরা বাকারার 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মানুষ সৃষ্টি হইল, কোথা থেকে সৃষ্টি শুরু হইল, কেনই বা মানুষ সৃষ্টি করবেন, সেসবকে সামনে রেখে আল্লাহ নবীজির উদ্দেশ্যে আল্লাহর আয়াত, আল্লাহর বাণী শুনাইতে লাগলেন। ওয়াইস ক্বালা রব্বুকা লিল মালাইকাতি, আর যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের নিয়ে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি জমিনে একজন প্রতিনিধি প্রেরণ করতে যাচ্ছি, যার কাজ হবে প্রতিনিধিত্ব করা। প্রতিনিধি হিসাবে আমি খলিফা নিয়োগ করতে যাচ্ছি। তখন ফেরেশতারা উত্তর দিল, ক্বালু, সকল ফেরেশতারা বলিলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, সকল ফেরেশতারা বলল যে পৃথিবীতে আপনি প্রতিনিধি খলিফা পাঠাতে যাচ্ছেন,
তারা সেই পৃথিবীতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, বিপর্যয় সৃষ্টি করবে এবং পৃথিবীতে রক্ত ঝরাবে, রক্তপাত করবে, খুন খারাপিতে তারা লিপ্ত হয়ে যাবে। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ওয়ানাহনু নুসাব্বিহু, আপনার যত আদেশ, যত নির্দেশ, যত অর্ডার, যত হুকুম, আমরা কৃতজ্ঞতার সাথে আপনার সেসব আদেশ আমরা পালন করি। অর্থাৎ ফেরেশতাদের আরজি হলো যে আমাদের যাকে যে কাজে নিযুক্ত করেছেন, যাকে যে কাজের দায়িত্ব দিয়েছেন, কাউকে বৃষ্টি বর্ষণের দায়িত্ব, কাউকে কৃষিকাজ কিভাবে উৎপন্ন হবে, এক একজনকে এক এক দায়িত্বে, কাউকে আবার বার্তাবাহকদের কাছে ওহী প্রেরণ, কাউকে আবার এই মানব জাতির রূহ কবজ, এক এক ফেরেশতাকে আল্লাহ এক একটা দায়িত্ব দিলেন। যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেকের দায়িত্ব একনিষ্ঠভাবে আল্লাহর সেই দায়িত্ব পালন করে নিজকে গর্ববোধ করেন, নিজকে কৃতজ্ঞতা বোধ করেন। এটি তারা আল্লাহকে বুঝাতে চেয়েছিলেন। তখন আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানি এমন কিছু, মা লা তা'লামুন, যেগুলি তোমরা জানো না। তোমাদেরকে আমি যতটুকু জানতে দিয়েছি এতটুকুই তোমরা জানো, আবার কি তোমরা জানো না তা তো আমি জানি। আল্লাহ ফালটা আরজি পেশ করলেন, অর্থাৎ আর্গুমেন্ট দিলেন। وعلم آدم الأسماء كلها, আদম সৃষ্টি হয়ে গেল। সৃষ্টি করার পর আল্লাহ আদমকে সৃষ্টি জগতের যত কিছু আছে প্রত্যেকটা জিনিসের নাম ধরে ধরে শিখিয়ে দিলেন। আদমকে শিখিয়ে দেওয়ার পর সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, ওই সৃষ্টিগুলি আবার ফেরেশতাদের সম্মুখে পেশ করলেন। ফাকালা, বললেন, আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ফাকালা আম্বিউনি, আমাকে বলে দাও, বর্ণনা করে দাও, বিআসমাই হাউলাই, ওইসব সৃষ্টির নাম ধরে ধরে, এক এক করে ধরে ধরে এই সৃষ্টিগুলির কোনটার কি নাম তোমরা আমাকে আমার সামনে বর্ণনা করো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের পূর্বের যে আর্গুমেন্ট ছিল সে আর্গুমেন্টকে যদি সত্যি রূপ দিতে চাও, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তাহলে এসব সৃষ্টির, এসব জিনিসের এক এক করে ধরে ধরে নাম বলো। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, সমস্ত ফেরেশতা বলল, সুবহানাকা, আমরা আপনার
পবিত্রতা বর্ণনা করি, আপনার একত্বতা বোধ করি। লা ইলমা লানা, আমাদের কাছে অতিরিক্ত কোনো ইলম নাই, অতিরিক্ত কোনো জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা, যতটুকু আপনি আমাদেরকে দিয়েছেন। অর্থাৎ ফেরেশতাদের সবার উক্তি ছিল যে আমাকে কলা গাছ থেকে কিভাবে কলা বের করার সে দায়িত্ব দিয়েছে। আরেকজন বলল আমাকে নারকেল গাছ থেকে কিভাবে নারকেল বের করার সে দায়িত্ব দিয়েছে। আমাকে বৃষ্টি যেখানে যেখানে বৃষ্টি দেওয়ার দায়িত্ব দিয়েছেন, আমি সেখানে সেখানে বৃষ্টি দিই। যাকে যে দায়িত্বে আল্লাহ নিযুক্ত করেছেন, এর বাহিরে কারো কোনো জ্ঞানও নাই, কারো কোনো অভিজ্ঞতাও নেই। যে বৃষ্টি বন্টন করেন, তার কলা গাছ থেকে কলা বাড়ি করার যোগ্যতা নাই। যে নারিকেল গাছের দায়িত্বে আছেন, সে নারিকেল গাছ থেকে নারিকেল বের করে দেওয়া ছাড়া কলা গাছের অভিজ্ঞতা তার নাই। এভাবে যখন আদম আলাইহিস কে যে সব নাম শিখিয়ে দেওয়া হয়েছে, সমস্ত সৃষ্টির সমস্ত প্রাণীর সমস্ত সৃষ্টির, অর্থাৎ এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি, এই সব কিছুর নাম আল্লাহ ধরে ধরে আদমকে শিখিয়ে দিয়ে এরপরে ফেরেশতাদেরকে বললেন যে তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তোমাদের আর্গুমেন্ট যদি টিকিয়ে রাখতে চাও, তাহলে তোমরা এসবগুলি একটা একটা করে ধরে ধরে বলো। তখন তারা বলছেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনার মহান পবিত্রতার কসম, আমাদেরকে যতটুক আপনি জ্ঞান দিয়েছেন, যতটুক দায়িত্ব দিয়েছেন, যখন যেটা নির্দেশ দেন, যখন যেটা আদেশ করেন, এর বাহিরে অতিরিক্ত আমাদের আর কোনো জ্ঞান নাই, কোনো বিদ্যা নাই, কোনো কিছু আমাদের জানা নাই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আপনি সব জ্ঞানের জ্ঞানী। قال يا آدم أنبئهم بأسمائهم, এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদের সে আর্গুমেন্ট শোনার পর আদমকে বললেন, হে আদম, এইসব সৃষ্টির যা কিছু সামনে আছে একটা একটা করে নাম ধরে ধরে তাদের সামনে বর্ণনা করে। আদম আলাইহিস সালাম বর্ণনা করতে লাগলেন। এরপরে আল্লাহ বর্ণনা করা যখন শেষ হইল, তখন আল্লাহ বললেন, ক্বালা আলাম আকুল্লাকুম, আমি কি তোমাদেরকে বলি নাই, ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান আর জমিনে কোথায় কি আছে সব কিছুর, সব অদৃশ্যের খবর আমি রাখি, সব অদৃশ্যের খবর আমি জানি। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, আমি আরও জানি কি তোমরা বলো, ওয়া মা কুনতুম তাকতুমুন, আর কি তোমরা বলতে চাইতেছ। অর্থাৎ তোমরা সামনাসামনি যা বলো সেটা তো আমি জানি, কিন্তু অতিরিক্ত কোনো কিছু বলার ইচ্ছা থাকলেও তোমাদের ভিতরে যদি থাকে, সে ব্যাপারে সে গোপন কথাটাও আমি জানি। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ, যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম যে তোমরা আদমকে স্যালুট করো, সম্মান করো,
তোমরা আদমকে সেলিউট করো, সম্মান করো। ফাসাজাদু, তখন তারা সবাই আদমকে সেলিউট করলো, সম্মান করলো। ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। আবা অস্তাকবারা, সে অস্বীকার করলো এবং সে নিজকে বড়ত্ব দাবি করলো। ওকানা মিনাল কাফিরিন, সে ছিল অস্বীকারীদের মধ্যে থেকে একজন। সাদাকাল্লাহুল আযীম।